ফের হুমকি ফোন আসে ব্যবসায়ীর কাছে। বিহার থেকে ফের হুমকি ফোন বলে দাবি করেছেন ব্যবসায়ী। আজই দুবার হুমকি ফোন ব্যবসায়ী অজয় মণ্ডলকে। গতকাল রথতলায় ব্যবসায়ীর গাড়িতে গুলি বৃষ্টি। গতকাল এবং আজ সকালে রমেশ সিং নামে একজনের ফোন আসে। আজ বেলা 1টায় সুবোধ সিং নামে আরো একজনের হুমকি ফোন আসে বলে দাবি করেছেন ব্যবসায়ী। टीटागढ़ में कोई प्रमोटर का नाम आने से हमारा ही नाम पहले आता है, ठीक है। तो सबका कोई आप धंधा कर रहे हैं तो आप हमें साथ लेके चलिए और सारी परेशानी में वहाँ का हम सामना करेंगे। कोई भी व्यक्ति आप लोग को पता नहीं करेगा। देखिए, हम तो इसका पहले शाहजादा जी देखिए वहाँ पर ना इतना दिन हम साथ रहे, हाँ समझ जाइएगा लेकिन देखिए, आपका कोई नंबर हमारा पास नहीं है जो आपको कांटेक्ट करेंगे। आपका कोई बंदा नहीं है उससे बात करेंगे। ठीक है, नहीं रहिए आप आराम से अकेले में हमसे बात कीजिए। हाँ, डर है अंदर में, जो डर आया है ये पहले निकल जाए, उसके बाद ना कोई काम का बात करेंगे आपसे। बोलिए, आपको लग जाना कितना बड़ा बात था? बड़ा बात 7-8 गोली करने का क्या काम था? 1-2 करके आपको डराना है, हमको 1-2 करके छोड़ देता। आपका शोरूम में घूमते समय आता तो 50 गोली मारता, तो 7-8 चला। हाँ, समझे ना, वो आपको मारने का मकसद नहीं था। কথা বলবো আমাদের প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, বারবার হুমকি ফোন আসছে ব্যবসায়ীর কাছে, এতটাই বেপরোয়া দুষ্কৃতীরা? কি দাবি করা হচ্ছে, কেন বারবার এরকম ফোন করা হচ্ছে ব্যবসায়ীকে? দেখো, এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। কারণ যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন তারা কালকে যে দুইজন দুষ্কৃতী বাইকে করে এসে এই ধরনের ঘটনা ঘটিয়ে পালিয়ে চলে গেল, সেই জায়গা থেকে দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি সকালবেলা এবং গতকাল বেলঘরিয়া থানাতে সকালবেলা ব্যবসায়ী যেটা আমাদের কাছে জানালেন, গতকাল যখন বেলঘরিয়া থানায় তাকে আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছিলেন, সেই সময় কিন্তু তার কাছে একটি ফোন আসে এবং সেই ফোনটি করেন রমেশ সিং বলে একজন ব্যক্তি। এবং তাকে কিন্তু সেই সময় তাকে বলা হয় যে এই ধরনের আমার ফোনটা কেন ধরলেন না, এবং তারপরে হিন্দিতে বলা হয় যে তুম বাচ গায়ে। এরপরেই কিন্তু ব্যবসায়ী যখন আজকে সকালবেলা বাড়িতে ছিলেন, তখন আজকে সকালবেলা যখন বাড়িতে থাকার পর দুপুরবেলা ঠিক 1:30টার সময় ব্যবসায়ী অজয় মণ্ডলের কাছে ফের একটি ফোন আসে, হুমকি ফোন। এবং সেই ফোনটি করেন কিন্তু সুবোধ সিং। যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে, সুবোধ সিং একটি ডাকাতির ঘটনায় তিনি কিন্তু এই মুহূর্তে বিহারের বেউর জেলে কিন্তু বন্দী রয়েছেন। এবং সেই জেল থেকেই কিন্তু সুবোধ সিং ফোন করে হুমকি দিচ্ছেন ব্যবসায়ী অজয় মণ্ডলকে। এবং অজয় মণ্ডলকে কিন্তু তিনি ফোনে এটাও জানিয়েছেন যে 8 রাউন্ড গুলি চলেছে, 25 রাউন্ড গুলি তো চলেনি। এই যে একটা হুমকি ফোন, এই ঘটনায় কিন্তু মানে যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী অজয় মণ্ডল। একদমই সুবীর, আমরা একবার শুনি এই নিয়ে কি বলছেন ব্যবসায়ী অজয় মণ্ডল। कोई प्रमोटर का नाम आने से हमारा ही नाम पहले आता है। গতকাল যে গুলিটা চললো ঘটনা, তারপরে কি শাহজাদা আপনাকে ফোন করেছিল? না, শাহজাদা ফোন করেনি, বিহার থেকে রমেশ সিং বলে একজন ফোন করেছিল। কোথা থেকে? বিহার থেকে। বিহার থেকে কি বলেছিল? তুম বাচ গিয়া। আপনি তখন কোথায়? থানাতে। আচ্ছা, আপনার সামনে কে ছিল? আইসি ছিল, তারা আপনার কি নাম, আমাদের কমিশনার ছিল। কমিশনার ছিল। আচ্ছা, তারপর দেখালাম হোয়াটসঅ্যাপে কল, ভয়েস, এটাও শুনলো। ওরা তো যে টাইপের যে ফোন নাম্বার দিয়ে করে, ওই ফোন নাম্বারে ট্যাগ করা খুব কঠিন। প্রমোটিং এর কাজে তোলা চাওয়ার অভিযোগ, তোলা না পাওয়াতেই হামলার অভিযোগ করছেন ব্যবসায়ী অজয় মণ্ডল। ঘটনার পর থেকেই রীতিমতো আতঙ্কে রয়েছেন ব্যবসায়ী আর তার পরিবার। গতকাল 8 রাউন্ড গুলি চালানো হয়েছে এই ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে। তারপর থেকেই হুমকি ফোন, গতকাল বিকেলে ফোন এসেছে, আজ সকালে হুমকি ফোন এসেছে এবং দুপুরে আরো একবার হুমকি ফোন এসেছে ব্যবসায়ীর কাছে। टीटागढ़ में कोई प्रमोटर का नाम आने से हमारा ही नाम पहले आता है, ठीक है। तो सबका कोई आप धंधा कर रहे हैं तो आप हमें साथ लेके चलिए और सारी परेशानी में वहाँ का हम सामना करेंगे। कोई भी व्यक्ति आप लोग को पता नहीं करेगा। देखिए, हम तो इसका पहले शाहजादा जी देखिए वहाँ पर ना इतना दिन हम साथ रहे, हाँ
समझ जाइएगा, लेकिन देखिए आपका कोई नंबर हमारा पास नहीं है जो आपको कांटेक्ट करेंगे, आपका कोई बंदा नहीं है उससे बात करेंगे। ठीक है, नहीं रहिए, आप आराम से अकेले में हमसे बात कीजिए। हाँ, डर है अंदर में, जो डर आया है ये पहले निकल जाए, उसके बाद ना कोई काम का बात करेंगे आपसे। बोलिए, आपको लग जाना कितना बड़ा बात था बड़ा बात। 7-8 गोली करने का क्या काम था? 1-2 करके आपको डराना है, हमको 1-2 करके छोड़ देता। आपका शोरूम में घुस के आता तो 50 गोली मारता, तो 7-8 चला। हाँ, समझे ना, वो आपको मारने का मकसद नहीं था, इसी बात को सोचे, नहीं तो 8 के 8 लोगों को फ्रेम में चला जाता तो क्या फर्क। বেলগড়িয়া শুট আউটে ফের হুমকি ফোন ব্যবসায়ী অজয় মণ্ডলকে এবং আজ বেলা 1টায় ফের হুমকি ফোন আসে ব্যবসায়ীর কাছে। বিহার থেকে এই হুমকি ফোন আসে বলে ব্যবসায়ী দাবি করেছেন। এর আগে যে দুবার ফোন এসেছিল তা এসেছিল রমেশ সিং নামে একজন ফোন করেছিল, আর আজ বেলা 1টায় সুবোধ সিং নামে একজন ফোন করেছে। কথা বলবো সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে। সুবীর, এই যে সুবোধ সিং, তুমি যেরকম বলছিলে যে বিহারে জেল বন্দি এই মুহূর্তে এই সুবোধ সিং জেলের ভিতর থেকে ফোন করছে কিভাবে, পুলিশ কি বলছে এই ঘটনায়? এটাই কিন্তু মানে একদম চিন্তার বিষয়, কারণ এই যে সুবোধ সিং নামে যে দুষ্কৃতী, এই কিন্তু বেশ কয়েক বছর আগে পানিঘাটিতে একটি বরোদা ব্যাংকের ডাকাতির ঘটনায় বেশ কয়েক লক্ষ টাকা ডাকাতির অভিযোগ ওঠে এই সুবোধ সিং এর বিরুদ্ধে, এবং তারপরে কিন্তু সে গ্রেপ্তার হয় এবং তারপরে এর নামে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্মের অভিযোগ, দুষ্কৃতিমূলক কাজকর্মের অভিযোগ ওঠে, এবং সেই জায়গা থেকে কিন্তু সুবোধ সিং এর বাইরে নেটওয়ার্ক তৈরি হয়, এবং সেই জায়গা থেকে বিহারের যারা দুষ্কৃতী রয়েছেন, যারা ডাকাত দলের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে কিন্তু এই নেটওয়ার্ক তৈরি হয় এবং তাদের সাথে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সে অসামাজিক কাজকর্ম এবং ডাকাতির ঘটনা ঘটায়। তারপরে এই মুহূর্তে সে কিন্তু বিহারের বেউর জেলে সে বন্দী রয়েছেন, এবং সেই জেলে থেকেই কিন্তু সে এরকম ভাবে কিন্তু তার সাম্রাজ্য চালাচ্ছেন। গোটা ব্যারাকপুর বিধানসভা জুড়ে টিটাগড় থেকে শুরু করে ব্যারাকপুর বিভিন্ন জায়গায় কিন্তু সুবোধ সিং বিভিন্ন যারা প্রমোটিং, যারা কনস্ট্রাকশন কাজের সঙ্গে যুক্ত, যারা বড় বড় ব্যবসায়ী, তাদের কিন্তু ফোন করে তারা সে তোলা চায় এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম কিন্তু সে টাকা চায় বলে এমনটাই অভিযোগ, এবং যারা টাকা দিতে অস্বীকার করে বা টাকার তার সাথে যখন বনিমনা না হয় তখনই কিন্তু সে এই রকম ভাবে দুষ্কৃতীদের দিয়ে এই ধরনের কিন্তু ঘটনা ঘটায়। এবং এই ঘটনায় কিন্তু আবার প্রমাণিত হলো জেল থেকে বসে কি করে সে ফোন করলো ব্যবসায়ীকে, এবং জেল থেকে বসে কিন্তু তার যে এই টোটাল যে অপারেশন, এই অপারেশন কিন্তু টোটালটা কিন্তু অপারেট করেন এই সুবোধ সিং, এমনটাই জানা যাচ্ছে পুলিশের সূত্র থেকে। সুবীর, সঙ্গে থাকো, আমরা একবার শুনি। এই ব্যবসায়ী অজয় মণ্ডল তিনি অভিযোগ করছেন তোলা না পাওয়াতে এই হামলার অভিযোগ করছেন, কি বলেছেন আরো একবার শুনি। আমাদের ওই কোথাও কাজ হলে এই কাজের জন্যই দিতে হবে, এই কাজের জন্যই দিতে হবে, তোমার কোনো প্রবলেম নেই, টাকা দিতে হবে। ওরা আমি বলেছিলাম যে ঠিক আছে, তুই পাঠা, যতটা হবে আমি দিয়ে দেবো। তো কালকেই পাঠানোর কথা ছিল, পাঠাইনি। খালি আমাকে না, টিটাগড়ে যারা কাজ করছে প্রত্যেককেই ওর সঙ্গে সেটেলমেন্ট আসছে। টিটাগড়ে কাজ করতে গেলে টাকা দিতে। পরে কি শাহজাদ আপনাকে ফোন করেছিল? না, শাহজাদা ফোন করেনি, বিহার থেকে রমেশ সিং বলে একজন ফোন করেছিল। কোথা থেকে? বিহার থেকে। বিহার থেকে কি বলেছিল? তুমি বাস গিয়া হুমকি ও দিয়েছিল, ওকেও আমি দিয়েছিলাম 2-1 তারপর দেখলাম যে এসব লাভ নেই। ও উল্টো পাল্টা, এর আগে ওই टीवीएस जो शोरूम আছে, আমাকে একদিন বললো उसको बोलो 5 लाख रुपया देगा, नहीं तो हम उसको शोरूम उड़ा देगा। ওরাও বাইক এইভাবে এসে আমার গেটের সামনে, আমি বাদিকেই বসে আছে, গেটের সামনে 5 রাউন্ড গুলি করে গাড়িতে। এবার গাড়ি তো ভিড় ওখানে, আর তারপরে গুলি চালাতে সবাই এদিক ওদিক পালানোর সব প্ল্যানিং। তারপরে একটা গাড়ি সামনে দাঁড়িয়ে গেছে, বাসের সাইড দিয়েও বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে সামনে করে আমার পিছন থেকে 3খানা ফায়ারিং করেছে সামনে। टीटागढ़ में कोई प्रमोटर का नाम आने से हमारा ही नाम पहले आता है। धंधा कर रहे हैं तो आप हमें साथ लेके चलिए, और सारी परेशानी में वहाँ का हम सामना करेंगे। कोई भी व्यक्ति आप लोग को परेशान नहीं करेगा। जी देखिए, वहाँ पर ना इतना दिन हम साथ रहे ना, समझ जाइएगा, लेकिन देखिए आपका कोई नंबर हमारा पास नहीं है जो आपको कांटेक्ट करेंगे, आपका कोई बंदा नहीं है उससे बात करेंगे। आराम से अकेले में हमसे बात कीजिए।
हाँ बोलिए आपको लग जाना कितना बड़ा बात था बड़ा बात 7-8 गोली करने का क्या काम था? 1-2 करके आपको डराना है हमको, 1-2 करके छोड़ देता। आपका शोरूम में घूम के आता तो 50 गोली मारता हूँ तो 7-8 चला हाँ বেলঘরিয়া শুটআউটে 3 জনকে আটক করেছে পুলিশ। টিটাগড় স্টেশন রোড থেকে এই 3 জনকে আটক করা হয়েছে। বেলঘরিয়ার ঘটনায় সানি এবং ভিকি নামে দুজন আটক, এছাড়া আরও একজনকে আটক করেছে পুলিশ। মোট 3 জনকে এই ঘটনায় আটক করা হয়েছে। গতকাল ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে 8 রাউন্ড গুলি চালানো হয়। কোনামাতে প্রাণে বেঁচেছেন এই ব্যবসায়ী অজয় মণ্ডল এবং তারপর থেকেই হুমকি ফোন আসতে শুরু করে। গতকাল রাতে হুমকি ফোন এসেছে, আজ সকালে হুমকি ফোন এসেছে, এমনকি আজ দুপুর 1টার সময়ও হুমকি ফোন আসে ব্যবসায়ীর কাছে। দুবার রমেশ সিং নামের এক ব্যক্তি ফোন করে এবং দুপুরে আরো এক ব্যক্তি ফোন করে এবং সে বিহারের জেল থেকে ফোন করেছে বলেই জানা যাচ্ছে। জেলের ভিতর থেকে ফোন আসছে বলে দাবি করছেন ওই ব্যবসায়ী। এদিকে বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে